হাই গাইস, কেমন আছো? আমি আপনাদের সপ্তম চৌধুরী নিয়ে এসেছি নতুন একটা ভিডিও উইথ মাই হাসি। তো আজকের ভিডিওটা হবে একটু ব্লগ। আজকের ভিডিও হবে ব্লগ, বুঝলে? ব্লগ। হ্যাঁ, আজকে আমি রান্না করব কাবাব। তো তার জন্য এখন বেরোচ্ছি আমি শপিং করতে, যা যা লাগবে দই ভক্কর চক্কর যা লাগবে তা এখন শপিং করতে বেরিয়েছি। তো দেখতে থাকুন কিভাবে বানাই, কয়টা মাছের পিস, এইসব সবগুলো দেখতে থাকবেন। তা এখন বেরোবো। প্রথমত ড্রেস পরতে হবে, তারপর হেলমেট, সিকিউরিটি রিজন। তো ড্রেস পরা হয়ে গেছে, এখন যাচ্ছি মাংস কিনতে। তো মাংস কিনতে যাচ্ছি, বাড়ির পাশে মাংস দোকান আছে, সেখান থেকে ছোট্ট কয়েকটা টুকরো নেবো, বেশি নেবো না, কারণ খাওয়ার লোক বেশি নেই। তাই শুধু আমি আর আমার দুটা বন্ধু আছে, ওরা খাবে প্লাস। তো যাচ্ছি এখন বাড়ি থেকে বেরোচ্ছি। তো মাংস আনা হয়ে গেছে, ঠিক আছে। আর বাকি এখন আনতে হবে টক দইটা, সেটা আনবো এখন গিয়ে বাজার থেকে, কারণ টক দইটা আমার বাড়িতে নেই। আর বাকি টক দই ছাড়া বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা আমার বাড়িতে আছে, তো সেটার জন্য আমার চাপ। কাবাব। হ্যাঁ, তো এখন বেরোবো। হেলমেট, সিকিউরিটি রিজনস, কারণ না নিলে পুলিশে ধরবে, পুলিশে। পুলিশ বহুত খেলা, বহুত খেলা, তাই হেলমেট, সিকিউরিটি রিজনস। তো আমরা এসে গেলাম বিরোধ হ্যাঁ যেটু টক দই আছে গো, ছোটোটা দিয়ে 500 একটা দিয়ে 500। না না, আমি ব্লগ করি আর কি চ্যানেলে লেখা, যারা উল্টা লাগিচ্ছে না, জাস্ট ব্লগ করতেছি। কত নিও? হ্যাঁ, তো দই কেনা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। চ্যানেলে বেশি থাকতে পারছি না, পেজে থাকছে, ফেসবুকে থাকছে। হ্যাঁ, সাবস্ক্রাইব চ্যানেলে বড় ভিডিও লাগবে না, তো বড় ভিডিও বানাতে শিখবো, বড় ভিডিও তো লগ্ন বানাতে পারতেছি না, যে দেখাটাকে সম্ভবত আসবে ভবিষ্যতে, এটাও যে দেখাটাকে নাকি ইউটিউব নাকি ইউটিউব সার্চ।
হচ্ছে কোমর থেকে এইবারে যাচ্ছি সোয়া সস। এটাই যেটা মেন করা যায়। এখন ডেলি করি সেটা হলো দই, যেটাকে আমরা বলি দহি। মা ওখান থেকে ট্রান্সলেট করছি একটু দিবি। রেখে দিই এখানে। এখন তো হাতটা ধোয়া আছে, এটাকে মাখতে হবে। একদম ভালো করে মেরিনেট করে এবারে পরে ভালো করে সুন্দর করে সুন্দর করে ধরুন। এই এখন মেরিনেট করার জন্য রেখে দেবো ফ্রিজে, ঠিক আছে? তো ততক্ষণে আমরা স্টিক প্যালেট করবো, যেগুলো মধ্যে লাগিয়ে এগুলিকে কাটাবো। তো এখন এটাকে প্যাক করেছি, এখন এটাকে ফ্রিজে দেবো। কত মিনিট করে দেবো? এখন ফ্রিজে দেবো এত তাপমাত্রা। তো যতক্ষণ এটা মেরিনেট হচ্ছে ততক্ষণই আমরা কিছু এসেন্সিয়াল জিনিসগুলো আরও কালেক্ট করি, যেমন ব্যাম্বু স্টিক, কারণ ওগুলির মধ্যে এই মাংসগুলিকে ঢুকিয়ে আমরা ঘোরাবো। হ্যাঁ, ঘোরাবো। তো চলুন স্টিক কালেক্ট করে কাটারটা নিতে হবে। তো কাটার নেওয়া হয়ে গেছে। মনে আছে এটা কোন কাটারটা, যেটার মধ্যে হলিডে সিনেমায় অক্ষয় কুমার সেই উগ্রবাদীর আঙ্গুল কেটেছিল, সেই প্লাই কাটারটা এটা। এখন আজকে এটাকে বাঁশ আঙ্গুল যদি কাটতে পারে তাহলে বাঁশ কাটতে পারে, সেটাই দেখবো। তো এখন যাচ্ছি বাস করতে। বাস কেটে দাও। হ্যাঁ, আঙ্গুল কাটা হয়ে গেছিল হলিডেতে, বাস কাটা হয়ে সাকসেসফুল। ধার আছে, এটা ধার আছে, কেউ আমার সাথে পাঙ্গা নিতে আসবি না, বয়ে নিয়ে ঘুরি। কেটে দেবো, বাসটাকে পরিষ্কার করছি সুন্দর করে। তো মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে না, ততক্ষণ একটু তো ওয়েট করতে হবে। সো ঠিক আছে, যে গরম বাবা, ঠান্ডার দিনটাই আমার জন্য বেশ। আমি গরমের দিন পছন্দ করি না, খালি ঘাম আর ঘাম আর ঘাম ঘাম। A few moments later. এটা হচ্ছে সেটা যেটার মধ্যে আজকে আমি কাবাব বানাবো। স্পেশালি এটাতে আমাদের ভাত রান্না হয়, ঠিক আছে? সেটাতে কাবাব রান্না হয়। কি মজা কি মজা। কোথায় দিয়ে গন্ধ মা। তো হয়ে গেছে। তো বলছিলাম যে মেরিনেট হয়ে গেছে, টিকো রেডি, এখন মাংস ঢোকানোর বাকি। চলুন। তো ওই ভিডিওটা বারবার ইউজ করছি না, কারণ ওটা মেসেঞ্জারের ফিল্টার, তারপর ওটা শর্ট ইয়ে থাকে। তো এখন রেগুলার আমার ক্যামেরা, মোবাইলের ক্যামেরা দিয়ে করছি, যেটা হলো পোকো X2। ওয়াও, এখন এখন পিস এই আমার দিদি মাংস খায় না, না হ্যালো। লাগিয়ে নেব। রেডি হয়ে গেছি। এখন এই খাচ্ছি, এটা বানাবো সস। চলুন এখন যাবো চলে হাতা দিয়ে আসা। এখন এই গামছা করতে হবে, এই গামছা করলাম চলে গিয়ে সবাই দেখো এখন তো এখানে রাখছি, চুলটা হচ্ছে এখানে, সেটা জন্য আমি করতে হবে। এখন এটা দিতে হবে, দিয়ে দিলাম, একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। গরম আছে, এভাবে দাও, ঠিক আছে? তার জন্য এখন কি করতে হবে? এখন এই খেয়ে দাও, ঠিক আছে? এই গন্ধ বেরোচ্ছি, তো এটার জন্য কি করতে হবে? নামলা
পেয়েছি গন্ধ পেয়েছি মানে শীতকালে নাড়ো কারণ কি তো তার জন্য আরো কিছু করতে হবে একটু ধরুন এটাকে দেখতে পাচ্ছেন পুরো ঢেলে দিয়েছি একটু পরে আসবো হ্যাঁ একটু পরে আসবো আবার করে দেন সত্যি কথা বলি ট্রাইপডটা নেই আমার বন্ধু এর মধ্যে ওই মেরিনেট ঝুলে গিয়েছে আমি বলি যেগুলো জানতে কেরালা আমাকে হাতে তো যতক্ষণ চিকেনগুলি বেকড হচ্ছে সরি বেক না কাবাব হচ্ছে তো ততক্ষণ আমি সসটা বানিয়ে নিচ্ছি ঠিক আছে দেখেন কীভাবে সসটা আমি বানাই তো বলছিলাম যে এখন যে সসটা যে বানাবো সসটার জন্য কিছু চেরি টমেটো আনতে হবে যেটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে চেরি টমেটো মা পিছনে এই হচ্ছে চেরি টমেটো। তো এখন এগুলি কালেক্ট করবো। সসটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে যে মশলাগুলো যে মেরিনেট করেছিলাম সেটা দিয়ে সসটা বানিয়েছি আর এখন কাবাবটা রেডি হতে একটু সময় লাগে ওয়াও how delicious একটা রং তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন দয়া করে বহুত অনেক কষ্ট করে রান্না ওয়েস্ট করে বানানো তাহলে আমাকে কমেন্ট করবে লাইক করবেন সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে বুঝলে হ্যাঁ কারণ আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে ভবিষ্যতে আরও ভালো ভালো আমার ভিডিও এখন এটা বানিয়েছি এখন তো এটা খেতে হবে ওয়াও খাবো কাবাব and মেসাজ তো বলছি আপনারাও বাড়িতে তো টাটা টাটা বাই বাই সাইন আপ প্লিজ আর বম 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 বম